সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আমি সরবি চলে আসলাম একটু তোমাদের সাথে গল্প করতে। আজকে হঠাৎ করে ফোনটা দেখছিলাম। ফোনটা দেখতে দেখতে একটা লেখা আমার সামনে চলে আসলো। সেটা কি বলতো? সেই লেখাটা হলো যে ভাঙতে লাগে একটু সময় আর গড়তে লাগে অনেকটা সময়। সেটা যে কোনো সম্পর্কই বলো কিংবা যে কোনো নির্মায়মান জিনিসও বলো, যে কোনো জিনিস তৈরি করতে অনেকটা সময় আমাদের মূল্য, সময়, জিনিসের ক্ষেত্রে মূল্য আর যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অনেকটা সময় ব্যয় করতে হয়। কিন্তু অনেক সময় এই যাদের প্রতি আমরা ভালোবাসা দেখাই, যাদের জন্য আমরা ভাবি, যাদেরকে নিয়ে আমরা আঁকড়ে ধরে রাখতে চাই, তারা তাদের জায়গাটা থেকে এমনি এমনি সম্পর্কটাকে ভেঙে বেরিয়ে যায়। যারা জোর করে সম্পর্কে আটকে রাখতে চায় না নিজেদেরকে, যারা মনে করে যে তারা সম্পর্কটায় থাকবে না, সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসাই ভালো। আর যারা মনে করে যে সম্পর্কটা আমাদের কাছে অনেক মূল্যবান, আর চারদিকে কিছু থাকুক না থাকুক, আমাদের এই সম্পর্কটা মূল্যটা বোঝা উচিত। তারা যারা এটা বুঝতে পেরে যায় না, তাদের কাছে সম্পর্কের মূল্যটা অনেক গভীর। তারা একটা সম্পর্ক চট করে ভাঙেও না। ভাঙে কারা বলো তো? কারা সম্পর্কের মূল্য বোঝে না। তাদের কাছে না সম্পর্ক, না তোমার মূল্য, কোনোটারই কোনো অস্তিত্ব নেই। তাদের কাছে অস্তিত্ব আছে যে তাদের কাছে তুমি কতটা প্রয়োজনীয় বস্তু। আসলে তোমার ভালোবাসা তাদের কাছে বিবেচিত হয় ওয়েট হিসাবে। ওয়েট মানে বোঝো তো? ওয়েট মানে আমরা যখন কোনো কিছু কিনি, তার সেটা দরদাম করে কিনি, সেখান থেকে কতটা আমাদের লাভ হবে, কতটা আমাদের লোকসান হবে, সেরকমই। কিন্তু লাভ লোকসান দিয়ে কি আর পুরো জীবনটা চলে? পুরো জীবনটা তো লাভ লোকসান দিয়ে চলে না। আর যারা বোঝে যে আমাদের কাছে মূল্যটা না, আমাদের কাছে মানুষটা বেশি দরকারি, মানুষটার মনটা কীরকম, মানুষটা মন থেকে কতটা সৎ, কতটা ভালো, কতটা আগলে রাখতে জানে, ভালোবাসতে জানে, হাজার রাগ অভিমানের পরেও যে হাতটা আলগা করে ছেড়ে চলে যায় না। আমরা অনেক মানুষকেই দেখি, যেমন এখনকার বর্তমান যুগে সব সম্পর্কগুলো কীরকম যেন কিছুতেই অল্প একটু সময়ের মধ্যেই হাজার হাজার সম্পর্ক নতুন নতুন তৈরি হচ্ছে, গড়ে উঠছে। আবার তাসের ঘরের মতো সেই সম্পর্কগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে। এরকম সম্পর্কের কোনো মূল্য নেই। সেই সম্পর্কেরই মূল্য আছে যেই সম্পর্কে তোমার অস্তিত্ব আছে, যেই সম্পর্কটাতে তোমার গুরুত্ব আছে, যেই সম্পর্কটাতে তোমার কোনো অস্তিত্বই নেই, যেই সম্পর্কটাতে তোমার কোনো মূল্যই নেই, তোমার ভালোবাসার তোমার মূল্যই নেই, সেইখানে সেই সম্পর্কটা তো ভেঙে যাওয়াটাই খুব স্বাভাবিক। কারণ যে ভালোবাসতে জানে, যে ভালোবাসা আঁকড়ে ধরে রাখতে জানে, এবং যাদের কাছে ভালোবাসার গভীরতা অনেক বেশি, তারা কিন্তু চট করে একটা সম্পর্ক ভাঙে না। ভাঙে কারা বলো তো? যাদের কাছে তোমার এই ভালোবাসাটার কোনো মূল্য নেই, যাদের কাছে তোমার ভালোবাসাটা এই ক্ষণিকের জন্য, ও ঠিক আছে, আজকে আছে, কালকে না থাকলে না থাকবে, সেরকম। তাদের কাছে তুমি আসলে কি থাকলে কিংবা তুমি চলে গেলে, সেটা কোনো মূল্যই করে না তাদের কাছে। তাদের কাছে তুমি আছো, না থাকলেও চলবে, এরকম একটা ব্যাপার। কিন্তু যাদের কাছে তুমিই সব, তোমাকে নিয়ে যাদের অনেক স্বপ্ন, এবং শুধু স্বপ্নই না, তাদের সমস্ত জগৎটাই তোমাকে নিয়ে, তোমার ভালোটা তারা চায়, তোমাকে ভালোবাসে, এবং তাদের হৃদয়ে সব থেকে একটুখানি হলেও তাদের মণিকোঠায় তোমাকে জায়গা দিয়েছে, সেই ভালোবাসার মূল্যটা না অনেক বেশি। কারণ এই আসবে যাবে ঋতু পরিবর্তনের মতো ভালোবাসা আর যাই হোক, কিংবা কোনো সম্পর্কের অস্তিত্ব নির্ভর করে না, অস্তিত্ব নির্ভর করে লংজিভিটির ওপর। যেমন আমরা বলি না যে সেগুন গাছ, সেগুন গাছের তৈরি খাট অনেক বেশি লাস্টিং হয়, অনেক দিন, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যাবে, এরকম একটা কথা অনেকে বলে। তেমনি সম্পর্ক যদি তৈরি করতে হতে হয়, তাহলে সেরকম শক্তপোক্ত তৈরি করতে হবে,
ঢিলে ঢালা সম্পর্ক তৈরি করে লাভ নেই। যে সম্পর্ক চটজলদি তৈরিও হয় আর চটজলদি ভেঙেও যায়, সেই সম্পর্ক ভাঙবে গড়বে আবার জিরো কিচ্ছু না এরকমও হতে পারে। সেই সম্পর্কই তৈরি করো যেই সম্পর্কটা গড়বে এবং আস্তে আস্তে তার শাখা প্রশাখা বাড়বে। বলতে পারো যে সেই সম্পর্কটা আরও বিস্তারিত হবে এবং সে তার ভালোবাসা দিয়ে তোমার জীবনে একটা বিশাল জায়গা তৈরি করে নেবে এবং তোমার জীবনটাকে একটু একটু করে গুছিয়ে তুলবে, তোমাকে নিজের ভাববে। সেই সম্পর্কটার গভীরতা আছে, সেই সম্পর্কটার গভীরতা নেই আর সেই সম্পর্কটার মজবুতও নেই যেই সম্পর্কটা গড়ছে আর তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। এই লেখাটুকু আমি দেখলাম আর এই লেখাটা আমি তোমাদের সাথে এই জন্যই শেয়ার করলাম কারণ আমার কাছে ভালোবাসার মূল্যটা এই জিনিসের ওয়েটের মতো বাজার দরের মতো আলু পটল নয় যা আজকে আছে কালকে নেই। আমার কাছে আমি যাকে ভালোবাসি তার সবটাকে ভালোবাসবো। তার যদি কোনো কিছু খারাপ গুণ থাকে এবং তার যদি মনে হয় যে আমি তাকে কোনোভাবে তার আমাকে দিয়ে উপকৃত হবে এবং আমিও তার থেকে কোনো কিছু মানে কোনো যেটা আমি জানি না সেটা জানবো, এরকম সম্পর্ক। এবং এই সম্পর্ক যেখান থেকে আমরা কোনো খারাপ পথে না একটা ভালো পথে পরিচালিত হব, সেই সম্পর্কের দাম আছে। যারা আমাদের জীবনটাকে অন্ধকার না আলোর পথে এগিয়ে নিয়ে যাবে এবং এই সম্পর্কগুলো বেঁচে থাকুক, ভালো থাকুক এবং সম্পর্কগুলো না ভেঙে সম্পর্কগুলো সুন্দরভাবে মজবুত থাকুক। এইটুকুনি আজকের ভিডিও। কেমন লাগলো জানিও। চলো সবাইকে টাটা, নমস্কার।